লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও সামলে আপনি কে? এই তো আমাকে বিয়ে করে নিয়ে এলেন, এর মধ্যে আমাকে ভুলে গেলেন? আপনি কি হলো, এরকম হঠাৎ আপনি বলে থেমে গেলেন কেন? আপনি কি আগের দিনের মতো আবার আমাকে চিনতে পারছেন না? বলুন না। কি হয়েছে আমার? আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি? না পাখি, আমি আমি না না, আপনি আপনি ঠিক আছেন কিনা সেটা জানার জন্য আসলে আপনার লাগেনি তো। মানে আরে নৌকোটা এমন ভাবে এলো সেটা মানে দেখিস তোর মাথার যা অবস্থা, মাঝপথে নিজের বউকেই ভুলে যাস না। ফুলদার কথাটা আমি কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। পাখিকে আমার এখনই সব বলে দেওয়া দরকার, এখনই। পাখি, আমি না বলছিলাম ঠিক আছে বাবু, নামতে হবে। এখানে তো রাজু থাকবে গাড়ি নিয়ে। গাড়িতে কি আমি রবীন্দ্রের কথাটা না না থাক। বাড়ি গিয়েই আপনাকে সময় সুযোগ বুঝে সবটা খুলে বলবো পাখি, আর দেরি করা ঠিক হবে না। বলছি, পুরোহিত মশাই তো বলে গেলেন মা লক্ষ্মী আগমনের শুভ তিথি আরম্ভ হয়ে গেছে। পুজোর দিনক্ষণও ঠিক করে দিয়ে গেলেন। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো বিপদ হবে না, আপনি দেখুন না। চিন্তা করছি কি আর সাধে বড় বউ? তোমার শ্বশুরমশাইয়ের মুখখানা দেখেছ? আর খানিকক্ষণের মধ্যে যদি সমর কিরণরা না ফেরে না, তাহলে লক্ষ্মী আসার আগে উনি একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বেন। ওই তো ওরা এসে গেছে। কি রে, তোদের এতক্ষণ সময় লাগলো? সে কখন থেকে তোরা বলছিস আসছিস আসছিস। কি রে সমর, কি ব্যাপার রে? হ্যাঁ, ওদিকে সব ঠিক আছে তো? সব ঠিক আছে? কথাটা বললে কি করে বেলা? তোমার দুই গুণদার ছেলে যদি সবকিছু ঠিকঠাক রাখতো, তাহলে আমাদের সারা রাত দুশ্চিন্তায় কাটাতে হতো না। একটা কাজ দিয়ে নিশ্চিন্ত থাকা যায় না তোমাদের। আমাকে ফোন করার প্রয়োজন মনে করো না, আমি ফোন করলে ঠিক মতো উত্তর দাও না। কি ভেবেছো কি তোমরা একটার পর একটা ভুল করে যাবে আর পার পেয়ে যাবে? যে কাজে পাঠিয়েছিলাম সেটা করতে পেরেছো? চুপ করে আছো কেন? করতে পেরেছো সেই কাজ? একে অপরের দিকে বোকার মতো তাকিয়ে আছো কেন? ধরতে পেরেছো লোকটাকে? বাবা, কি ধরতে পারোনি তো? পারোনি ধরতে? কুশ কোথায়? কুশ কোথায়? তোমরা যে বলেছিলে কুশ তোমাদের সঙ্গে আছে, কোথায় কুশ? আর আমাকে জিজ্ঞেস না করে কুশকে নিয়ে গেছিলে কোন সাহস? ক্ষমা করবেন বাবা, মাঝখানে কথা বলছি। কি বলুন তো বাবা, আপনার অনুমতি ছাড়া আমরা কেউ এক পাও চলি না। খালি ওই রাঙা ঠাকুরপো আপনার অনুমতি ছাড়া সবকিছু করে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা কেউ রাঙা ঠাকুরপোকে নিয়ে যাইনি। রাঙা ঠাকুরপো ওখানে একা একাই চলে গেছে। আর যা ঝামেলা বেঁধেছে না, সব ওই রাঙা ঠাকুরপোর জন্যই বেঁধেছে।
আরে কি হয়েছে বলবি তো? আগে থেকে ছেলেটার উপর দোষ চাপাচ্ছিস কেন? না না বড় বৌদি, কারোর উপর দোষ চাপানো হচ্ছে না। দেখো, এই যে দাঁড়িয়ে আমরা যে বকাটা খাচ্ছি এখন বাবার কাছে, সেটা তো শুধুমাত্র ওর জন্যই। হ্যাঁ, আর ওই গন্ডগ্রামে আমরা কেউ থাকতে চাইনি। ওই কুশের জন্যই আমাদেরকে থাকতে হবে। খালি তখন থেকে কুশ 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 করে যাচ্ছ। কুশ কোথায় সেটা বলো, কথা ঘোরাচ্ছ কেন? বাবা বাবা শান্ত শান্ত হ বাবা, ওরা বলছে তো। কিরে, কুশ কোথায়? তোদের সঙ্গে ফেরেনি? সে আসছে তার নতুন বিয়ে করা বউ নিয়ে। কি নতুন বউ মানে? খুশ খুশ বিয়ে? হ্যাঁ মা, কালকেই তো রাঙা ঠাকুরপো বিয়ে করে নিল। হ্যাঁ মা, সেই জন্যই তো আমরা কুশকে একা ছেড়ে ফিরে আসতে পারলাম না। কুশ বিয়ে করেছে? সত্যি বলছো তোমরা? এক বর্ণ মিথ্যে বলছি না বাবা। কালকে আমাদের সকলের কথা অগ্রাহ্য করে কুশ বিয়ে করেছে। রবীন্দ্র শালাকে যখন আমরা টাকা পয়সা দিয়ে পুরো ব্যাপারটা মিটিয়ে ফিরছিলাম, ঠিক তখনই কুশ এই কাণ্ডটা করলো। এ কি সর্বনাশ করলো বাবান! ওর জন্য যে দুটো কথা বলবো তার জোর হইল না। দেখলে তো, দেখলে এত যে কুশ কুশ করো, কি করলো ছেলেটা? দেখো আমাদের পরিবারের কিরম সম্মানটা রাখলো এবার। এত সাহস! তোমার আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন বোধ করলো না। এই যে সবসময় বলো না আমার ছেলেদের সঙ্গে কুশের কি তফাৎ, এইটাই তফাৎ, এইটাই। আমার ছেলেরা যাই হয়ে যাক না কেন, এমন একটা কাজ কখনো করতে পারতো না, কখনো না। আমি জোর দিয়ে বলতে পারি। কি ভেবেছিস তোরা কুশ তোদের আগে পাঠিয়ে দেবে আর তোরা এসে আমাদের বুঝিয়ে বাঝিয়ে সব সামলে নিবি? হ্যাঁ মা, কি করবো বলো, যতই হোক ভাই তো। তো ওর জন্য বাড়ির রীতি নীতি সব জলাঞ্জলি দিতে হবে? আসুক বউকে নিয়ে, আমি ওই মেয়েকে বরণ করে কিছুতেই ঘরে তুলব না। রাজু, গাড়িটা এখন বাইরেই থাকুক, ঠিক আছে? হ্যাঁ দাদা। আসুন পাখি, আসুন। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে, মন উড়ে যায় পরবাসে, মন উড়ে যায়। উমা, কুশ দাদা বাবু বউ নিয়ে চলে এসেছে গো। ওমা, এই বাড়ির ছেলেটার বিয়ে হয়ে গেল নাকি? ও তাই নাকি? জানতাম না তো। মেয়েটা গেল, তাও কেউ বেরিয়ে এলো না তো। বড় মা কি খুব রেখে গেছে? রাগারই কথা, কিন্তু তাতে ভয় পেলে চলবে না। দায়িত্ব যখন নিয়েছি যথাযথভাবে পালন করতে হবে। পাখিকে কেউ অসম্মান করার আগে আমাকে সবার আগে মুখোমুখি দাঁড়াতে হবে। কি আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আপনি আসুন না ভেতরে। রাজু, তুমি আস্তে আস্তে ওনাকে নিয়ে এসো, ঠিক আছে? আমি বাড়িতে গিয়ে সবাইকে ডাকছি।
আসো। এসো, ওরে এসো। কুশটা ভীষণ ভালো মানুষ, তোমার কিচ্ছু হয়নি। আরে এসো, এসো না, এসো। রাঙা ঠাকুরপুর নাম করে পয়সা চাইতে এসছো তাই না? লজ্জা করে না তোমার? কোথাকার ভিখারি তুমি? হ্যাঁ, যাও বেরিয়ে যাও। এখান থেকে এক পয়সাও আদায় করতে পারবে না। এই বাড়িতে ঢুকতে গেলে না একটা যোগ্যতার দরকার হয়। তোমার মতো মেয়েদেরকে আমরা এই বাড়িতে ঢুকতে দিই না। যাও। এই বাড়িতে ঢুকতে বুঝি যোগ্যতা লাগে? মা, আমাকে কিচ্ছু বোঝাতে আসবেন না বড় বউ। আমি যখন বলেছি ওই মেয়েকে আমি বরণ করে ঘরে তুলবো না, তখন তুলবই না। কর্তামা কর্তামা, কুশ দাদা বাবু বউ নিয়ে দৌড়ে দাঁড়িয়ে আছে। কি মজা কি মজা, নতুন বউ এসছে, রাং কাকা বউ নিয়ে এসছে। রাং কাকা বিয়ে করেছে, আমাকে কেন বললো না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ছুটি, যাও উপরে যাও। না, আমি বউ দেখতেই যাব। ছুটি, বড়দের মাঝখানে থাকতে নেই। এবার কিন্তু আমি খুব বকবো। যাও, যাও উপরে যাও, যাও 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 যাও। কর্তামা, কুশ দাদা বাবু। থাক দাঁড়িয়ে বউকে নিয়ে দরজায়। যাকে তাকে আমি বরণ করে ঘরে তুলি না। হ্যাঁ মা, উচিত নয়, একদম উচিত নয়। আপনি যা করছেন একদম ঠিক করছেন। হ্যাঁ মা, আমাদের পাত্তা না দিক ঠিক আছে, কিন্তু তাই বলে আপনাদেরও পাত্তা দেবে না রাঙা ঠাকুরপো, এটা ঠিক করেনি। আর ঠিক বে ঠিক। জানো, কত করে বললাম যে কুশ এটা করিস না, বাবা মায়ের অনুমতি ছাড়া এটা করা ঠিক হচ্ছে না। এটা কতবার বোঝালাম, শুনলো তো নাই। অতগুলো লোকের সামনে আমাকে যা নয় তাই বলে অপমান করে দিল। হ্যাঁ, আরে তুই কারুর কথা নাই বা ভাবলি, কিন্তু বাবা তোমার সম্মান, তার কথা তো ভাবা উচিত ছিল, তাই না? চুপ করো করো। বাড়ির সম্মান, পরিবারের সম্মান তোমরা খুব বজায় রেখেছো। বাড়ির ছেলে বিয়ে করে বউকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, তাকে ঘরে তুলছো না। এটা আমাদের পরিবারের শোভা পায়? অনেকক্ষণ ধরে সহ্য করছি তোমাদের অবান্তর কথা। বাইরে হয়তো এতক্ষণ লোক জমে গেছে, সেটা আমাদের পরিবারের কাছে কতটা লজ্জার সেটা ভেবে দেখেছো একবারও? কি হলো? আমি কোনো কথা শুনতে চাই না। বেলা এক্ষুনি যাও, বরণডালা সাজাও, নিয়ে এসো ওদের এখানে। শুনবে না আমার কথা? শুনবে না তো? বড় বৌমা, তুমি যাও। তোমার শাশুড়ি মা যদি কাজটা করতে রাজি না থাকে, আমি বাড়ির রীতি ভাঙতে পারি না। কি হলো, যাচ্ছ না? তোমাকে কি আমার দ্বিতীয়বার বলতে হবে তুমি আমার কথা অমান্য করবে? না না, আমি এক্ষুনি যাচ্ছি বাবা। বলবো, শোনাবো, ব্যাপার কি? তোমাদের কি পত্র দিয়ে নিমন্ত্রণ জানাতে হবে? যাও, বড় বৌমাকে সাহায্য করো, যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। সোনা বৌদি, ফুল বৌদি, বড় মা। বাবা ভাগ্যিস অনুমতি দিলেন, না হলে মনটা খুব খুঁতখুত করতো। ছেলেটা কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে। মামুনি এসে গেছে। বাবান যে বিয়ে করে এনেছে, এ তো খুব আনন্দের কথা। ওর বিয়ে নিয়ে তো আমরা সেভাবে ভাবিনি বল। শুধু মাও যদি মেনে নিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ গো দিদি ভাই, ঠিকই বলেছ। নতুন বউয়ের মুখ দেখে দিদি ভাইয়ের মুখের হাসি একেবারে মিলিয়ে যাবে। বাবান, কেমন রাঙা টুকটুকে বউ নিয়ে এলি দেখা।
সামনে সামনে গো দিদি ভাই, কি হলো? তোমার রাঙা টুকটুকে বউয়ের মুখ থেকে বরণ ডালাটা তো খসে পড়ে যাচ্ছে হাত থেকে। সামলে, একটু সামলে। হ্যাঁ বাবা আমরা যাই, যদি বাইরে সত্যি লোকজন জড়ো যাই। হ্যাঁ চল আয়। যাই বাবা। ছেলে বউদের সামনেও আমাকে অপমান করতে ছাড়লে না তুমি, বলো? আমি তোমাকে অপমান করিনি বেলা, তুমি অকারণ জেদ করছিলে, আমি তার বিরুদ্ধে কথা বলছি, ব্যাস। সেই সারাটা জীবন সবাই শুধু আমাকে উচিত কথাই শিখিয়ে দিয়ে গেল। ঠিকই তো, কি আছে আমার? না আছে বিদ্যে বুদ্ধি, না আছে রূপ। হ্যাঁ থাকতো রূপের ছটা, তার দৌলতে বাড়ির বড় বউয়ের সম্মানও পেত, আর কেউ কেউ হয়তো তখন আমার সিদ্ধান্তকে মান্যতাও দিত। তুমি এখনো অভিমান করে আছো। আমি তোমাকে চিরকাল এই বাড়ির বড় গিন্নি মেনে এসেছি, তোমাকে অপমান করার ধৃষ্টতা আমার নেই। কিন্তু তুমি একটা কথা বলো তো, তুমি যেটা করতে চাইছিলে সেটা কি তোমার পক্ষে শোভা পায়? কুশ আর তার বউকে যদি বাড়ি থেকে বার করে দেওয়া হতো, তাহলে আলতা বাড়ির সম্মান বাড়তো। ঠিক ঠিক বলেছো, ঠিক। তুমি এ বাড়ির কর্তা, এটা তো তোমার বাড়ি। হ্যাঁ ঠিক, তোমার বাড়িতে তোমার সামনে দাঁড়িয়ে তোমার পরিবারকে অসম্মান করার ধৃষ্টতা তো আমারও নেই, তাই না? মোক্ষদা, মিষ্টি নিয়ে আয়। মিষ্টি মুখ করিয়ে বাড়ির বউকে বরণ করব। মামুনি, তোমরা কবে ফিরলে? না, তোমরা ফিরলে জানলে তো। এই তো কাল সন্ধেবেলা, আর তোকে ফোন করা হয়নি। হ্যাঁ গো, নতুন বউ দেখে তো বড় বৌদির চোখ কপালে উঠেছে। মায়ের সামনেও তো বাবান বাবান করে যা দীক্ষিতা করে, সব বাবার প্রশ্রয়, বুঝলে না? নতুন বউ দেখে এবার বুঝেছে এসব আর চলবে না, খুঁজবে এবারে সব। আর মা তো আরোই পাত্তা দেবে না, দেখো না। তাই তো একেবারে গলা শুকিয়ে গেছে দিদি ভাইয়ের। সোনা বউ ছোট, হ্যাঁ শাক ভাজা উলুদে, নতুন বউকে বরণ করবো তো। তোমার নাম কি ভাই? পাখি। কে? কি নাম বললে তো? ও মা গো, কি কাণ্ড! এ তো সেই মেয়ে। রবিনের মেয়েকে বিয়ে করেছে কুশ। এবার বুঝেছো তো মা, কেন বলছিলাম যে কুশ কি ভয়ঙ্কর কাণ্ড বাঁধিয়েছে? আমরা সবাই মিলে কত করে বোঝালাম মা রাঙা ঠাকুরপোকে, শুনলে হয় আমাদের কথা? সে জোর করে মেয়েটাকে বিয়ে করবে। তবে মা, এই বিয়েটার জন্য শুধু রাঙা ঠাকুরপোকে দোষ দেওয়া যায় না। এই মেয়েটাও কি বিয়ে করার জন্য কম কাঠখড় পুড়িয়েছে নাকি? প্রথম তো একটাকে ফাঁসাল, তারপর তো। মিথ্যে কথা, ভুল কথা বলছেন আপনি। আমি কাউকে ফাঁসাইনি গো।
আপনারা তো সবাই ছিলেন গো, নিজের চোখে তো সবটা দেখলেন, তাও কি করে এমন কথা বললেন? দেখেছি বলেই তো বলছি, ওটাই তো তোমাদের চাল ছিল। হ্যাঁ, চালাকি করে কান্নাকাটি করে গ্রামের লোক এক জায়গায় জড়ো করে আমাদের উপর প্রেসার করা হয়েছে। সাংঘাতিক চালাকি মেয়ে। আমি কি চালাকি করলাম? আমি তো না করে দিয়েছিলাম, আমি তো বিয়েটা করতে চাইনি। আমি তো বারবার করে বললাম আমি বিয়ে করব না, আপনারা শোনেননি। এই মেয়ে, কাকে চোখ রাঙাচ্ছ তুমি? হ্যাঁ, দেখছেন মা, মেয়ের ব্যবহারটা একবার দেখছেন? দেখছি বই কি, খুব ভালো। বাড়িতে পা দিতে না দিতে করে বাকি বান ছুটতে আরম্ভ করে দিয়েছে। ভালো কুশ, ভালো। আলতা বাড়ির ভারী মান রাখলে তুমি। এই নাকি আপনি আমার সম্মান রক্ষা করবেন কথা দিয়েছিলেন? নিজে তো প্রতিবাদ করছেনই না, আমাকেও করতে দিচ্ছেন না।